এই পুরো পার্লামেন্টটিকে সে যাকে বলা হয় প্রাণবন্ত করে রাখবে। সে রাজপথে যেভাবে মানে বুক উঁচু করে, সিনে উঁচু করে, ঘাড় বাঁকা করে, সে আঙ্গুল উঁচু করে যেভাবে বলেছে, ওর যদি ওই সাহসটা থাকে, থাকার পরে সে যদি সালাউদ্দিন সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী যে থাকবে বা অন্যান্য যে সমস্ত লোকজন দেখবেন খুব রাগী লোকজন আছে বাইরে, খুব মানে এই অল্প সময়ের মধ্যে এরে লাথি দেয়, ওরে লাথি দেয়, বিভিন্ন কথাবার্তা বলে, অনেক লোক পাওয়ারফুল হয়ে গেছে। তো এদেরকে আসলে শান্টিং দেওয়ার জন্য পার্লামেন্টে হাসনাত আবদুল্লাহের মতো লোক দরকার। সে তো, আমি তো মনে করি যে সংসদ ঠিক রাখার জন্য হাসনাত আবদুল্লাহকে যদি ওই যে গ্ল্যাডিয়েটর সিনেমার যে নায়ক ছিল রাসেল ক্রো, ওই রাসেল ক্রোর মতো পোশাক করে পার্লামেন্টে পাঠাতে হয়, আমি তাতেও রাজি। ঘোড়ায় করে যাক, ঘোড়ায় করে গিয়ে সে ওখানে বসে ওখানকার যারা দুর্নীতিবাজ আছেন তাদেরকে এই তলোয়ার উঁচিয়ে সে কথা বলুক, তবুও দেশ শান্তি থাকুক এবং দুর্নীতিবাজরা একজন হাসনাত আবদুল্লাহকে ভয় পাক। তা আমাদের হতে পারে না। সেও তখন লাভে দাঁড়াই গেছে, দাঁড়াই গিয়ে দৌড়ে এসে ধরতে যাবে। এইরকম মানে আমাদের মধ্যে মানুষ মারার জন্য, মানুষের গায়ে হাত দেওয়ার জন্য এরকম একটা ছিনতাইকারী হোক, এটাই হোক, মানে আমাদের মধ্যে মানুষ মারার জন্য, মানুষের গায়ে হাত দেওয়ার জন্য এরকম একটা ছিনতাইকারী হোক, এটাই হোক, এমনকি একটা সাপ মারে, একটা সাপ মরে গেছে, তারপর দেখবেন যে 1 ঘন্টা তার উপর পিটাইতে থাকে। তো যার জন্য হয় কি, এই যে কালচারের কারণে যে কোনো মানুষের ক্ষমতা হারা হইলে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তো যে ভদ্রলোক একটু ভুঁড়ি হয়েছে, কিন্তু এই ভদ্রলোকের অত ভুঁড়ি ঠুড়ি হয় নাই, গালটাও শুকাই গেছে। তো উনি রাতে 12টা-1টা পর্যন্ত পরিশ্রম করেছেন, কোনো দিন ভোরে করেছেন, শুক্রবারে কাজ করেছেন, এবং এটা নিয়ে ওনার অনেক আফসোস, খোলামেলা বলছেন যে সবাই আমাকে গালাগাল করে, অথচ আমি একটা সময় সরকারকে গালাগাল করতাম, মানুষ আমাকে তখন প্রশংসা করতো, আর এখন আমি কাজ করছি সবাই গালাগাল করে। তো এই এত দুঃখের মধ্যে আমি আসলে তাকে নিয়ে এখন কথা বলতে পারবো না। আর তিনি সাংবাদিকদেরকে ডাকেন নাই, মূলত আমাদের দেশের সাংবাদিকরা তো আসলে অত ভালো না। তারা ওই করে কি, এই ভালো মানুষদেরকে প্রশ্ন করেন, ভালো মানুষদেরকে মন্দ প্রশ্ন করে, কিন্তু মন্দ মানুষদেরকে তারা ভালো প্রশ্ন করতে পারে না। আপনিও তো একজন পেশা সাংবাদিক হিসেবেও তো আপনাকেও আমরা বলছি না, ওটা আছে, বাট আমাদের ওই যে বললাম, আমি তো এই জন্য নিজেই বললাম যে আমরা করে কি শক্তের ভক্ত নরম হইতাম, আমরা গাল কাটা কামাল, ভক্ত নরম হইতাম, আমরা গাল কাটা কামাল, কুত্তা মিজান, তারপর শেষে টেঙ্গু বিলাই, এই যারা যে সমস্ত লোকজন আছে না খুব ক্ষমতাধর, তাদেরকে গিয়ে তো বলতে পারি না আজকে কত টাকা চাঁদা করলেন, কয়টা ছিনতাই করলেন, কয়টা মার্ডার করছেন, এগুলো আমরা জিজ্ঞেস করি? কেউ জিজ্ঞেস করি না। আমরা একজন আসিফ নজরুলের মতো ভদ্রলোককে জিজ্ঞেস করি আপনি এই কাজ করছেন কেন, এই কাজ করছেন